মামা লেন দিয়ে চালান না কেন আপনি? আপনার জন্য আমাদের গতিরোধ হচ্ছে, আপনার জন্য আমার এখানে লেগে যাচ্ছিল, বাস আমার পাশে ছিল। আপনার কারণে আমার অ্যাক্সিডেন্ট হইতো নিত। আপনি এদিক দিয়ে চালানোর নিয়মও না, আপনি এদিক দিয়ে চালাচ্ছেন কেন? আপনার জন্য আমাদের অ্যাক্সিডেন্ট হয়। এখানে সব জাম ছিল না আমার জন্য ভাই আপনার এটা জায়গা না, আপনি জ্যাম থাকবে তো আপনার কারণে জ্যামটা হচ্ছে। আপনি তো ওই সাইড দিয়ে চালাবেন বাবা। আমি চলে যাচ্ছি, সমস্যা নেই, কিন্তু আপনি এদিক দিয়ে চালালে সবার সমস্যা হয়। আপনি চেষ্টা করুন ওদিক দিয়ে চালানোর জন্য, ঠিক আছে? আপনি ক্যামেরা দিকে যাবেন বলতেছেন আপনার যখন রং সাইড দেন তখন সমস্যা হয়। আমি রং সাইড দিয়ে যাই না। আচ্ছা, যান। আপনারাও সাপোর্ট দিতেছেন, আপনাদের জান যে কি রিস্কি আছে আপনি জানেন। ট্রাক কোনো পরোয়া করে না ভাই, জাস্ট একটা লাগাইতে চলে যায়। যাদের বুঝালাম তারা বুঝেছে, কিন্তু না বুঝে থাকতে চাচ্ছে। যেভাবে চলতেছে এইভাবেই চালাতে যাচ্ছে। কি বলবো, বুঝে লাভ নেই। যাই হোক, যারা ব্লগটি দেখছেন, যারা রিক্সায়, আমরা সবাই রিক্সায় চড়ি, সে রিক্সায় করে যাতায়াত করি, আমিও করি, আপনিও করেন, সবাই আমরা রিক্সায় যাতায়াত করি। তো রিক্সায় যাতায়াতের সময় ড্রাইভারকে অবশ্যই এইসব উশৃঙ্খলার ব্যাপারে অনুৎসাহিত করবেন, তা না হলে তারা এটাকে অপরাধী মনে করে না। এবং এই যেটা আমি বলতেছি রং সাইড আপনার এখানে চালানো ঠিকও না, সেটাও সে বুঝতে চাচ্ছে না। সে সোজা যাবে, তার তো সোজা ওই লেন দিয়েই সোজা যাওয়া যায়। এটা হেমায়তপুরের যে লেনটা, এটা সেটা যারা চিনেন তারা তো জানেন। এখন তো কিছু করার নাই, সে পিছিয়ে, তাকে পিছানো যাবে না, পিছালে আরেকটা জ্যাম বাঁধবে। এই কারণে আমি তাকে পিছানোর ব্যাপারে সাজেস্ট করিনি। আমি মোটকপ ভাইয়ের মতো এভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তবে ওনার মতো চেষ্টা করব গুছিয়ে কথা বলে মানুষকে বোঝানোর জন্য। উনি শুধু গুছিয়ে কথা বলেন না, উনি অনেক মজা করে এবং সিচুয়েশনটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন। এবং ওনার যথেষ্ট সাহস আছে, যা আমার মধ্যে অনেকাংশেই কম। তবে আমি চেষ্টা করব আস্তে আস্তে মানুষকে বোঝানোর জন্য। এই হচ্ছে আজকের পরিস্থিতি।